ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বের মতোই আজকে আমরা একটি নির্ধারিত আসন নিয়ে আলোচনা করব। আজকের আসনটি জাতীয় সংসদের 22 নম্বর আসন, যেটি রংপুর 4। রংপুরে মোট 6টি আসন রয়েছে, যেখান থেকে রংপুর 4 নিয়ে আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। সীমানার বিষয়ে যদি আমরা আপনাদেরকে তথ্যটি জানিয়ে রাখি, রংপুর 4 আসনটি রংপুর জেলার সাবেক পীরগাছা উপজেলা এবং কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এই আসনটির সার্বিক আপডেটকৃত যে তথ্য রয়েছে, যে এই আসনে সর্বমোট কতজন ভোটার আছেন এবং প্রার্থী কারা হচ্ছেন, সেটি আমরা এক নজরে দেখে আসি। রংপুর 4 আসনে মোট ভোটার আছেন 5,09,906, যার মধ্যে পুরুষ ভোটার আছেন 2,50,787, মহিলা ভোটার আছেন 2,51,114, 2,59,114 জন আছেন মহিলা প্রার্থী, অন্যান্য আছেন 5 জন। এই আসনটিতে এবারে নির্বাচন করছেন মোট 8 জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন 1 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইতিমধ্যেই কিন্তু সমস্ত এলাকাতে প্রচারণা শুরু হয়ে গেছে এবং এই প্রার্থীরা যে 8 জন এবং স্বতন্ত্র 1 জন কোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তারা কোন দলকে প্রতিনিধিত্ব করছেন, সেটি আমরা এক নজরে দেখে আসব। এবারের 2026-এর নির্বাচনে রংপুর 4 আসন থেকে মোহাম্মদ এমদাদুল হক ভরসা বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ জাহিদ হোসেন 11 দলীয় জোটের পক্ষ থেকে মোহাম্মদ জাহিদ হোসেন নির্বাচন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে হাতপাখা প্রতীকে। উজ্জ্বল চন্দ্র রায় বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে ডা প্রতীকে নির্বাচন করছেন। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীকে নির্বাচন করছেন আবু সাহমা। প্রগতি বর্মন তমা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী থেকে কাচি প্রতীকে নির্বাচন করছেন। আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। শাহ আলম বাশা স্বতন্ত্র প্রার্থী হিসাবে হরিণ প্রতীকে নির্বাচন করছেন এবং 11 দলীয় জোটের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি হিসেবে শাপলাকলি প্রতীকে নির্বাচন করছেন আখতার হোসেন। আমরা ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ববর্তী যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়ে গেছে 2024 থেকে তারও আগের একেবারে 1991 সাল পর্যন্ত, সেই ফলাফলগুলো প্রতিটি পর্বে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেই। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখাতে চাই যে 2024 সালে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন টিপু মুন্সি। তিনি 1,21,893 ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। 2018, 2014 এই দুটি সালেও এই আসনটি কিন্তু আওয়ামী লীগের নৌকা প্রতীকের দখলে ছিল। 2008-এও, তো 2008 থেকে 2024 প্রায় 16 বছর এই একটি আসনটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল, টিপু মুন্সির দখলেই ছিল এবং 2001 সালে এটি আলহাজ মোহাম্মদ করিমউদ্দিন ভরসা, তিনি নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে। তার প্রাপ্ত ভোট ছিল 93,631। আলহাজ মোহাম্মদ করিমউদ্দিন ভরসা 1996 সালে নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে 84,377 ভোট পেয়ে এবং 1991 সালে মোহাম্মদ শাহ আলম জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 76,253। এই ছিল সার্বিক ফলাফলের বিশ্লেষণ এবং এই আসনটির সার্বিক তথ্য। দেখা হবে নতুন কোনো পর্বে, থাকবে আরও বিস্তারিত কিছু তথ্য, সেটি জানতে কালবেলা সাথে থাকুন।